নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব কাঁচা কলার ভিন্ন স্বাদের একটি রেসিপি। তো চলো সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁচা কলা, এটাকে আমরা কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছি। আছে এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোর পেস্ট, আছে সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করব। গরম করে আমরা প্রথমে কাঁচা কলাটা ভাজবো। চলো তেল আমাদের ভালো মতন গরম হয়ে যাক। আমাদের তেল গরম হতে হতে আমরা কাঁচা কলার মধ্যে একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। এদিকে দেখো আমাদের কিন্তু তেলও গরম হয়ে এসছে। এবারে আমরা নুন হলুদ মাখানো কাঁচা কলাগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। সুন্দর করে ভেজে নেবো একদম কাঁচা কলাগুলোকে। দেখো কাঁচা কলা আমাদের সুন্দর মতন ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমরা তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজিনি, মোটামুটি একটুখানি ভেজে তুলে নেবো এটাকে। মোটামুটি মিনিট 2-3 মতো ভাজলেই হয়ে যাবে। আমরা তো নানা সময় নানান রেসিপি খেয়ে থাকি, আজকে তোমরা এটা ট্রাই করে দেখো কীরকম লাগে। কলা ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দেব সাথে পেঁয়াজ কুচি। ভালো করে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। শুকনো লঙ্কা কিন্তু ফোড়নে দিলে বা যে কোনো কিছুতে দিলে শুকনো লঙ্কার কিন্তু আলাদাই একটা সেন্ট বেরোয়। দেখো পেঁয়াজটা আমাদের সুন্দর মতন ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা যা যা আছে। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, সমস্ত কিছু দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো এবারে স্বাদ মতো লবণ। এবারে ভালো করে মশলাটা আমরা কষিয়ে দেব। মশলা সুন্দর মতন কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে আর মশলাও কিন্তু আমাদের ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচা কলাটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এটা ভালো মতন কষানো হয়ে গেছে। দিচ্ছি খুব সামান্য একটু জল। অল্প অল্প করে জল দিয়ে কষালে স্বাদটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
এবার এটাকে মোটামুটি মিনিট 5-10 মতন একটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। দেখো এটা কি সুন্দর ফুটে গেছে। এবার এর উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা, যা যে কোনো মাত্রা আলাদা স্বাদ এনে দেয়। রান্নার টেস্ট বদল করতে চাইলে তোমরা এই গরম মশলাটা অবশ্যই ব্যবহার করতে পারো। এবার একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। চলো এবার এটাকে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ সকলকে।